দুজনেরই নাম ভারতীয় সিনেমার ইতিহাসে চিরস্থায়ী হয়ে গেছে। কারোর হার নেই, কারোর জয় নেই, কারণ দুজনেই বক্স অফিসের আসল বাদশা। ভাবুন এক মুহূর্ত, দুই নাম, দুই সাম্রাজ্য, দুই প্রজন্মের আবেগ। একদিকে শাহরুখ খান যিনি রোম্যান্সের বাদশা, অন্যদিকে সালমান খান যিনি বক্স অফিসের ভাইজান। দুজনই 3 দশক ধরে বলিউডকে শাসন করছেন, কিন্তু প্রশ্নটা এখনো জ্বলছে আগুনের মতো, কে আসল বাদশা? শুধু নাম নয়, এরা এক ধরনের প্রতীক হয়ে গেছে। যখন বলিউডে নতুন কোনো বড় রিলিজ আসে, মানুষ বলে দেখি এবার কার সিনেমা বেশি চলে। আজ আমরা সেই প্রশ্নের গভীরে নামবো। তথ্য, সংখ্যা, জনপ্রিয়তা, সিনেমার গুণমান আর দর্শকদের ভালোবাসার সব মাপকাঠিতে বিশ্লেষণ করব শাহরুখ বনাম সালমানের লড়াই। তো প্রথমত দুই নায়কের উত্থানের গল্প আমরা করি। 1990-এর দশকে শুরুতে বলিউড ছিল এক নতুন মোড়ে। অমিতাভ বচ্চনের অ্যাংরি ইয়াং ম্যান ইমেজ তখন ফিকে হতে শুরু করেছে, আর দর্শক খুঁজছিল নতুন মুখ, নতুন আবেগ। ঠিক তখনই হাজির হলেন দুইজন। একজন টেলিভিশন থেকে উঠে আসা ছেলেটি, নাম শাহরুখ খান, অন্যজন ইতিমধ্যে ইন্ডাস্ট্রিতে ছিলেন এক রোমান্টিক হিরো হিসেবে সালমান খান। শাহরুখ এলেন 1992 সালের দেওয়ানা দিয়ে। সেই হাসি, সেই চোখের এক্সপ্রেশন, মানুষ যেন নতুন প্রেম আবিষ্কার করলো। আর সালমান খান মেনে পেয়ার কিয়া দিয়ে ইতিমধ্যেই দেশের হৃদয় জয় করে ফেলেছেন। দুজনেই স্টাইল একেবারেই আলাদা। শাহরুখ খান স্মার্ট, ক্যালকুলেটেড, থিয়েটার ব্যাকগ্রাউন্ড থেকে আসা একজন পারফর্মার। সালমান খান ন্যাচারাল, সহজাত ক্যারিশমা আর ফিটনেস আইকন। এই দুই ধারা 90-এর দশকে বলিউডকে রূপ দিয়েছে, যেখানে শাহরুখ শেখালেন প্রেম মানে আত্মসমর্পণ, সালমান দেখালেন প্রেম মানে পাওয়ার। দর্শক দুই দলে ভাগ হয়ে গেল, SRK ফ্যান বনাম সালমান ফ্যান। এক নতুন বলিউড সিভিল ওয়ারের শুরু হলো। তো ক্যারিয়ারের সোনালী যুগ, বক্স অফিসের রাজত্ব। চলুন দেখি 1995 থেকে 2005-এর সময়টা। এই এক দশকেই গড়ে ওঠে দুই কিংবদন্তির রাজত্ব। শাহরুখ দেন দিলওয়ালে দিলহানিয়া লে যায়েঙ্গি, কবি খুশি কবি গম, কুছ কুছ হোতা হ্যায়, কাল হো না হো। প্রতিটি ব্লকবাস্টার। তিনি হয়ে গেলেন রোমান্টিক হিরোর চিরস্থায়ী মুখ। অন্যদিকে সালমান খান দেখলেন হাম আপকে হ্যাঁ কন, তেরে নাম, মুঝসে শাদি করোগি, নো এন্ট্রি আর পার্টনার। তিনি হয়ে উঠলেন কমেডি অ্যাকশন হিরোর এক নতুন প্রতীক। তবে এখানেই তাদের পার্থক্য। শাহরুখের সিনেমা মানেই ইমোশন, গল্প, ডায়লগ আর বড় ক্যানভাস। সালমানের সিনেমা মানেই এনার্জি, স্টাইল আর মাস এন্টারটেইনমেন্ট। বক্স অফিস তখনও দুই দিকেই ঝুঁকছে, কিন্তু শাহরুখ খান ছিল এক ধাপ এগিয়ে, কারণ তিনি শুধু ভারত নয়, বিদেশি দর্শকদেরও প্রিয় হয়ে উঠেছিলেন। ওভারসিজ কালেকশন নামে টার্মটাই প্রথমে জনপ্রিয় হয়ে ওঠে SRK এর হাত ধরেই। 2008-এর পরে বলিউডে নতুন যুগ। কে টিকে রইলেন? 2008 সালের পর বলিউডের দৃশ্যপট বদলে গেল। নতুন প্রজন্ম এলো। ঋত্বিক, রণবীর সিং, আয়ুষ্মান প্রভৃতি অনেক স্টার। ডিজিটাল মার্কেটিং, মাল্টিপ্লেক্স কালচার, OTT সবই বদলে দিল খেলার নিয়ম। শাহরুখ খান চেন্নাই এক্সপ্রেস দিয়ে আবারও প্রমাণ করলেন তিনি এখনো রাজা। কিন্তু এরপর ফ্যান, জিরো, রাবনে বানানের জড়ির পর তিনি সামান্য ব্যর্থতার মুখোমুখি হন। অন্যদিকে সালমান খান ওয়ান্টেড, দাবাং, একটা টাইগার, সুলতান, বজরঙ্গি ভাইজান দিয়ে বক্স অফিসে একের পর এক রেকর্ড গড়লেন। তার সিনেমা মানেই 100 কোটির উপরে আয়। এই সময় সালমান খান হয়ে ওঠেন বক্স অফিসের গ্যারান্টি, যেখানে শাহরুখ খানকে দেখা গেল এক্সপেরিমেন্টাল সিনেমার দিকে ঝোঁক দিতে। তবুও শাহরুখ হারেননি। 2023 সালে পাঠান এবং জওয়ান মুভির পর পুরো বলিউডে ঝড় বয়ে গেল। তিনি আবার ফিরলেন আগের থেকেও শক্তিশালী ভাবে। আর সালমানও 2023-এ টাইগার 3 দিয়ে প্রমাণ করলেন তার নামই মানুষ এখনো টিকিট কাটে। তো জনপ্রিয়তা বনাম অভিনয়, কে এগিয়ে? যদি অভিনয়ের দিক থেকে দেখা যায়, শাহরুখ খান নিঃসন্দেহে বেশি বৈচিত্র্যময়। রোম্যান্স, থ্রিলার, নেগেটিভ রোল, কমেডি সবই তিনি করেছেন নিখুঁতভাবে। সালমান খান বরাবরই বেশি পার্সোনাল ড্রাইভেন অভিনেতা। দর্শক তাকে চরিত্র হিসেবে নয়, সালমান হিসেবেই দেখতে ভালোবাসে। যখন তিনি স্ক্রিনে আসেন, মানুষ হাততালি দেয় শুধু তার এন্ট্রিতেই। তবে জনপ্রিয়তার দিক থেকে সালমান খান ভারতীয় ভক্তদের হৃদয়ে অপরাজেয় অবস্থানে আছেন। বিশেষ করে উত্তর ভারত, মধ্যপ্রদেশ, বিহার, রাজস্থান তার ফ্যান বেস অসাধারণ। শাহরুখ খান তুলনায় বেশি আন্তর্জাতিক। দুবাই, লন্ডন, বাংলাদেশ, পাকিস্তান, জার্মানিতেও তার বিশাল ফ্যান বেস। তিনি এক প্রজন্মের ইমোশনাল আইকন। তো ব্যবসায়িক দুনিয়ায় দুই তারকা। এখন শুধু সিনেমা নয়, দুজনেই ব্যবসা জগতে বড় বড় সিদ্ধান্ত নিয়েছেন। শাহরুখ খান রেড চিলিস এন্টারটেইনমেন্টের মালিক, নিজের প্রযোজনা দিয়েছেন मैं हूं না, ওম শান্তি ওম, জওয়ান এর মতো হিট। এছাড়া তিনি কলকাতা নাইট রাইডার্স এর সহ মালিক। সালমান খান বিং হিউম্যান ফাউন্ডেশন দিয়েছেন, সমাজসেবার সঙ্গে ব্যবসায় মিলিয়েছেন। তার নিজের প্রোডাকশন হাউস SKF ফিল্ম থেকেও একাধিক সিনেমা তৈরি হয়। দুজনেই নেটওয়ার্ক
$600 থেকে $800 মিলিয়ন মধ্যে। কিন্তু শাহরুখ খান বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকায় নিয়মিত থাকেন, যেখানে সালমান খান ভারতের সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটি। তো সর্বশেষ লড়াই পাঠান বনাম টাইগার 3। 2023 সালে বলিউডে আবার দেখা গেল SRK ভার্সেস সালমান হাওয়া। পাঠান মুক্তি পেয়ে মাত্র 10 দিনেই ছুঁয়ে ফেলল 1000 কোটি টাকার কাছাকাছি সংগ্রহ। এরপর জওয়ান আরেকটি অল টাইম ব্লকবাস্টার। অন্যদিকে টাইগার 3 যদিও কিছুটা পিছিয়ে ছিল, তবুও তার সংগ্রহ 400 কোটির বেশি। এই যুদ্ধের বিশেষত্ব হলো এখনো তারা প্রতিদ্বন্দ্বী হলেও একে অপরের সিনেমায় ক্যামিও দিচ্ছেন। পাঠানে সালমানের এন্ট্রি আর টাইগার 3 এ শাহরুখের উপস্থিতি দর্শকদের জন্য এক নতুন যুগের সূচনা। তাহলে আসল বাদশা প্রশ্নটা একটি মাত্রই উত্তর নেই, কারণ শাহরুখ খান আর সালমান খান দুজন দুই মেরু, তবুও একে অপরকে সম্পূর্ণ করে। শাহরুখ খান আবেগের বাদশা, সালমান খান এনার্জির সুলতান। যেখানে শাহরুখ মানুষকে প্রেমে বিশ্বাস করতে শেখান, সেখানে সালমান মানুষকে নিজের শক্তিতে বিশ্বাস করতে শেখান। আজও বলিউডে যদি কোনো সিনেমা, ফিল্ম ফেস্টিভ্যাল আর ফ্যান মোমেন্ট দুই তৈরি হয়, তবে সেটা হয় SRK বা সালমানের সিনেমা। দুজনেরই নাম ভারতীয় সিনেমার ইতিহাসে চিরস্থায়ী হয়ে গেছে। কারোর হার নেই, কারোর জয় নেই, কারণ দুজনেই বক্স অফিসের আসল বাদশা।